আমার আমার তিনটা বাচ্চা, আমার মায়ের কি আর এই কাজটা কারা করলো? খুলনায় একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি ছুড়েছে। এতে ইউনুস শেখ নামে একজন বাবুর্চি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত 9টার দিকে নগরীর নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের ডান পাশের গলির মুখে এ ঘটনা ঘটে। আহত ইউনুসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি যাচ্ছিলাম রান্না করতে, কেবল বের হয়েছি তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে। তারা 20-22টা গাড়ি নিয়ে আইছে, হঠাৎ করে এসে করতে ধর এই গুলি করতেছে। আমি ভয়তে দৌড় দিলাম, পরে আমার পিঠে একটা গুলি লেগেছে। এই হচ্ছে ঘটনা, বুঝছেন। এরপরে কারা কি দেখি কিছু বুঝলাম না, গুলি লেগে তো আমি ওই ঝোপের ভিতরে পড়ে গেছি। ওরা আমাদের উদ্দেশ্যে, আমার তো কোনো শত্রু নেই এরকম, কাদের জন্য আসছে এটাই জানি না, হঠাৎ আতঙ্ক। স্থানীয় লোকজন জানান, রাতে 10-15টি মোটরসাইকেল এসে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি ফাঁকা গুলি করে। এ সময় লোকজন ছোটাছুটি শুরু করে। ছোটাছুটি করার সময় ইউনুস নামে একজন গুলিবিদ্ধ হন। তিনি নগরীর নাজিরঘাট এলাকার খোকন শেখের ছেলে। এদিকে ওই একই সন্ত্রাসী গ্রুপ পরে চানমারি এলাকায় গিয়েও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া তারা ওই এলাকার আব্দুল সালামের ছেলে মোহাম্মদ আব্দুল আহাদ হাওলাদারকে কুপিয়ে আহত করে। তাকেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজ দিয়ে সন্ধ্যার সময় আইসে ওই যে কালবোট আছে শহীদের দোকানের সামনে বসা ছিল, সেই জায়গায় বসার পরে কতক্ষণ পরে 35টার মতন গাড়ি এসে মোটরসাইকেল। পিছনে কয়জন ছিল হেলমেট পরা, সামনের কয়জন ছিল হচ্ছে মুখ খোলা। ওই যে 30 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি বুলবুল ছিল, তার নুরাজিমের আরো অনেকে, মাসুম, আরো নাম মনে নেই অনেকেই ছিল, কিন্তু কিছু মানুষের মুখ আটকানো ছিল। কাজ করে আসছে, কাজের টাকা আনতে ওইখানে গেছে, তার চার দোকানে বসা, তখন ওই ছেলেটারে কোপাইয়া ওরা চলে যাচ্ছে। সাথে ভাই আরো অনেক লোকে দেখছে, কিন্তু ওরা নামে তারপর ধরছে। আমরা যাইতে ওই জায়গায় আর কি আমরা কারণে পাইনি, খালি ছেলেই পড়ে আছে ওইখানে। আব্দুল আহাদ, সে ওই কাজ করে রঙের কাজ। বাসায় আইয়ে শুনি এরকম মোড়ে নাকি কোপাইছে নুরাজমের লোকজনে কইতে আছে। আমি দৌড়ে গেছি চানমারি লই আইছে এই 250 বেডে। আমার ছেলে কেন মারলো? কাজ করিয়ে চার দোকানে বইছে, চার দোকানে বসার পরে আইয়া 30টা মোটরসাইকেল আইয়া কেন মারলো, কি কারণ? এর বিচার চাই, সরকারের কাছে অরিজিনাল বিচার চাই। কেন এত চেতলো? কেন প্রশাসন আছে, কেন এক কাছে কইল না? আমরা মুরব্বী আছি, কেন আমাকে কাছে কইল না? ও কি হয়েছে? আমি শিপইয়ার্ড কর্নারে আপনার রঙের কাজ করি। কাজ থেকে আসে আমাদের দ্বিতীয় কালবনে শহীদুল কাটার দোকানে অপরিচিত লোক আপনার আর এসে প্রথমে আমার এক বন্দুক দিয়ে আমার মাথায় একটা টাক দেওয়ার পরে আমার লাথি মারার পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর ওরা যখন এলোপাথারি কোপ শুরু করছে, আমি দৌড় দিয়ে বের হয়ে যাইতে গেছি। যাওয়ার পরে ওরা আমার একটা পায়ে কোপ দিছে। কোপ দিলে আমি আর যেতে পারি নাই, ওইখানে পড়ে গেছি, কারণ আমার হাড্ডি আপনার আলাদা হয়ে গেছে অর্ধেকের বেশি। তারপর ওরা ইট দিয়ে আমার ঘাড়ে, আমার হাতে, পিঠে অনেক আঘাত করছে। তারপরে বন্দুক দিয়ে আবারও এসে আমার মাথায় আঘাত করার পরে তারপর তারা চলে যায়। ওরা আনুমানিক 20 থেকে 25টা মোটরসাইকেল ছিল। এর ভিতর একজনকে আমি চিনি, যার নাম হলো মাসুদ, ও জিন্নাপাড়া থেকে। আর বাকি যারা ছিল তারা বেশিরভাগই মুখে মাস্ক আর আপনার হলো যে হেলমেট পরা ছিল। সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ইউনুসকে কারা কি কারণে গুলি করেছে তা এখনো জানা যায়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। সন্ত্রাসীদের আটক করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।